নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। অ্যান্ড আজকের রিডিংটা হবে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি বেস। আপনার পার্টনারের কারেন্ট এনার্জি আপনি রিডিংটা যখনই দেখছেন আপনার সঙ্গে রিডিংটা ম্যাচ হবে। ডিভাইন যদি আপনার চোখের সামনে এনে দিয়েছে যে রিডিংটা হঠাৎ করে, তো হতে পারে এখান থেকে আপনি কোনো মেসেজ পেতে পারেন আপনার পার্টনারের তরফ থেকে। আপনার পার্টনারের কারেন্ট এনার্জি আপনার জন্য কী, চলুন দেখুন। আপনি আপনার পার্টনারের 3বার নাম নিন। অ্যান্ড হতে পারে আপনি এই মুহূর্তে রেগে আছেন, বা রেগে থাকা ব্যাপার না, অনেকে হতে পারে ডিপ। অনেক সময় হয় না যে আপনি পার্টনারকে রিডিং দেখছেন, পার্টনার জন্য অপেক্ষা করছেন, পার্টনারের কলের অপেক্ষা করছেন, পার্টনারের সঙ্গে ম্যারেজের অপেক্ষা করছেন, বাট আপনার যে মনের ভিতর হয়তো এই পার্টনার এত গভীর একটা ডিপ ট্রমার ছাপ ফেলে দিয়েছে যে আপনি হাজারবার মাপ করেও তাকে ভিতর থেকে, মানে আপনার সোল মাপ করতে পারছে না। আপনার পার্টনার সঙ্গে হয়তো অনেকবার কথা হচ্ছে, অনেকবার দেখা হচ্ছে, সব কিছুই আপনি করছেন, বাট যখন আপনি নিজে হয়তো চাইছেন তার সঙ্গে একটা কমিটেড বা ম্যারেজ লাইফ, বা তার সঙ্গে একটা হারমোনিয়াস ইউনিয়ন, বাট ভিতর থেকে হয়তো এখানে কারুর এনার্জি আমি পাচ্ছি যার সোল কাঁদছে, মানে ভিউয়ার্সদের পার্টনারের সোল আমি বলছি না, আপনাদের পার্টনার কার্ডের এনার্জি দ্বারা আমি বুঝতে পারবো। কার্ডের এনার্জির জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করুন, এক্ষুনি করুন, নাহলে আমি আপনার পার্টনার এনার্জি পাবো না। আপনাদের এনার্জি পাচ্ছি যেহেতু আপনারা দেখছেন, তো অবশ্যই পার্টনার এনার্জিটা জানার জন্য করে নিন, আর লাইক করুন, ফলো করুন, ঠিক আছে। দেখুন এখানে কিছু কিছু মানুষের সোল কাঁদছে, সোল, লিটারেলি সোল কাঁদছে। সোল, আপনার পার্টনার এখন যদি আপনার পায়েও পড়ে, আপনার সোলের যে মানে ভেঙে গেছে যে জিনিসটা, যে কষ্ট, পেন, একটা ইগনোরেন্সি, ভ্যালু না দেওয়া, যে পেন বা অপমান করেছে, এত অপমান সূচক কথা, ঠিক আছে, সেইগুলো হয়তো হঠাৎ কোটেলে বা কোনো কারণে, বা যখনই আপনি ডিপ হিলিং, বা যখনই আপনার তার প্রতি হয়তো একটা ইউনিয়নের যখনই ম্যানিফেস্টেশন বা কোনো কিছু করতে যান, তখনই হয়তো আপনার ফিলিং হচ্ছে। এটা কিছু কিছু মানুষের মেসেজ, সবাইকার নাম, ঠিক আছে। কিছু কিছু এটা 1%ই ম্যাচ করবে, এই যে আমি এখন যেটা বললাম, যাদের সোল কাঁদছে, সবাইকার নয় কিন্তু। তো চলুন দেখে নিই আপনার পার্টনারের এনার্জিটা কী। অ্যাকচুয়ালি কিছু জিনিস না ডিপ হিলিং করার পরেও কিন্তু ঠিক হয় না, ওটা ডিভাইনকে সারেন্ডার করে দিন, আর বাকি ডিভাইন যেটা ভালো বুঝবে। আপনার পার্টনারের কারেন্ট এনার্জি আপনার জন্য কি? ওকে, তো ম্যাজিশিয়ান, আপনার পার্টনার এই মুহূর্তে ম্যাজিশিয়ান এনার্জিতে আছেন, মানে আপনার পার্টনার চাইছেন যে কোনোভাবে আপনি ওনার সঙ্গে কন্ট্যাক্ট করুন, কথা বলুন, অ্যান্ড হাই ডিজায়ার, আপনার প্রতি হাই ডিজায়ার। উনি কোনো মতে, মানে উনার হয়তো লাইফে এখনও কনফিউশন আছে। হ্যাংম্যান কার্ডটা সঙ্গে এসছে, ঠিক আছে, হ্যাংম্যানও এসছে, টাওয়ারও এসছে, তো ডিপ ডার্ক রিয়েলাইজেশন তো ওনার কিছু হচ্ছে। এবারে হ্যাংম্যানটা এখানে আমি করলাম, একটু নেকেড কার্ড টাইপের আছে, তো ইউটিউবে তো দেখানো যায় না, তো যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনার যে পার্টনার দুটো রাস্তা বরাবর গেছে, ঠিক আছে, মাঝখানে এখনও দাঁড়িয়ে আছে। হ্যাঁ, উনি চাইছেন যে আপনি ওনার সঙ্গে যোগাযোগ করুন, কন্ট্যাক্ট করুন, অ্যান্ড হতে পারে কোনোভাবে স্পেল ম্যাজিক, বা স্পেল ম্যাজিকের কিছু হয়তো জানে না, জানে না, কখও জানে না, বাট অনেক সময় হয় না, আমরা মনে মনে বলি তাকে আমার কাছে আসতেই হবে, সে আমার কাছে ফোন করুক, তাকে আমার কাছে আসতেই হবে, যেখানেই যাক আমাকে আসতেই যায়। এটাও কিন্তু একটা ডিপ ম্যানিফেস্টেশন, মনে রাখবেন। এই যে কথার ওয়ার্ডগুলো, আমাদের ডিপ ম্যানিফেস্টেশন, যদি আমি ক্রিয়েটার হয়ে যাই না, আমাকে কোনো মানে ক্যান্ডেল লাগবে না, বা আমাকে কোনো 369 বা 555 টেকনিক, বা অনেক রকম টেকনিক আছে, ওয়াটার টেকনিক, তারপরে অনেক রকম টেকনিক্যাল লাগবেই না। আমার যদি গাট ফিলিংস থেকে আমি বলি যে সে আসবেই আসবে, সে হয় ওটা।
তো আপনার পার্টনার হচ্ছে মানে সেই পার্সন, মানে সে ওই সব করে না যে হ্যাঁ চলো ওয়াটার করি, ওয়াটার টেকনিক করি, চলো 369 টেকনিক করি, 55 টেকনিক করি, কোনো টেকনিক করি, ঠিক আছে, এটা স্টেপ বাই স্টেপ ফলো করি, সেটা না। তো আপনার পার্টনার হয়তো মানে খুব বেশি হয়তো কখনো মিস করে আপনার সঙ্গে টাইম স্পেন্ড করা, তখনই উনি মনে করেন যে আমার কাছে আসতেই হবে, আমার কাছে এই করতে, বাট উনি কিন্তু এখন আমি বলে দিই কনফিউজ, ঠিক আছে, দুটো রাস্তা বরাবর মাঝখানে উনি দাঁড়িয়ে আছেন এই মুহূর্তে, বাট চাইছে আপনার সঙ্গে কনভারসেশন, আপনাকে ফলো করা এনার্জি দেখতে পাচ্ছি। দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছি টাওয়ার, হ্যাংম্যান, কেন টাওয়ার এসছে আমরা সেটা অন্য কার্ড দিয়ে দেখবো, আগে কার্ডগুলো আমরা বেছে নিই। 7 অফ পেন্টিকাল, কিং অফ কাপ, আরেকবার করে নিই, 6 অফ পেন্টিকাল, পেজ অফ কাপ, বটম অফ দ্য ডেক হচ্ছে 4 অফ কাপ। কোনো কারণে হতে পারে এই মুহূর্তে উনি মন ওনার ভালো নেই, ঠিক আছে, নিজের ভুলগুলো উনি বুঝতে পারছেন, নিজের কিছু ভুল উনি বুঝতে পারছেন। এই কথাটা অনেক কমন হতে পারে আপনার কাছে, যে হ্যাঁ দিদি তো বলে নিজের ভুল বুঝতে পারে, বাট হ্যাঁ এই আজকের রিডিং আমি দেখতে পাচ্ছি এখানে ওনাকে হয়তো ওনার বন্ধু, ওনার হয়তো এমন কোনো প্রিয়জন, দেখুন আপনার কথা উনি সবাইকে বলেনি যে হ্যাঁ ফ্যামিলি বা সব বন্ধুদের আপনার কথা, কারণ উনি না একটু সেই রকম টাইপের মানুষ, মানে মানুষকে একটু বলে যে আমার অনেক গার্লফ্রেন্ড আছে, অনেক বয়ফ্রেন্ড আছে, মানে একটু মিস্ট্রি ক্রিয়েট করে রাখে, যে সর্বসেরা, যে আমি একজন রাজা বা রানী, আমাকে সবাই অ্যাপ্রোচ করে, আমাকে সবাই পাওয়ার চেষ্টা করে, আর রিয়েলিটিতে দেখুন গা জিরো, ঠিক আছে, ওনাকে ইউজ করে ছেড়ে ছেড়ে চলে যায়, আপনি একমাত্র হয়তো ওনার সঙ্গে আছেন, ঠিক আছে, ওনাকে ইউজ করে পুরোপুরি চলে যায় রিয়েলিটিতে, কোনো মানুষ টিকে না ওনার লাইফে, বাট হয়তো দুনিয়ার সামনে ফ্রেন্ডদের সামনে বড় বড় ডিং হাঁকে যে আমার লাইফে এত এত মেয়েরা আছে, সবাই আমাকে লাইন মারে, সবাই আমাকে বৌদিরা মেয়েরা সবাই আমাকে লাইন মারে, এরকম টাইপের ব্যক্তিত্ব হতে পারে। তো আপনার কথাটা পুরোপুরি বলেনি, বাট একজন কেউ জানে আপনার ব্যাপারটা, ওনার মানে কোনো বন্ধু বা কেউ এমন কেউ জানে, যে হয়তো কোনো জায়গায় হয়তো বসছে, কোনো ড্রিঙ্কস পার্টি বা কোনো কিছুতে হয়তো আপনার খবর নিচ্ছে, তখন উনি হয়তো বন্ধুরা হয়তো বলছে যে তুই কাকে ছেড়ে দিচ্ছিস, সেই মানুষটাকে, যে মানুষটা তোকে এত কিছু দিল, এত কিছু করলো, তাকে তুই এরকম করলি। তো সেইটার জন্য হয়তো একটা ব্ল্যাক এনার্জি, নেগেটিভিটি দেখতে পাচ্ছি, কষ্ট দেখতে পাচ্ছি, ভিতরে একটা রিগ্রেট দেখতে পাচ্ছি, ঠিক আছে, হঠাৎ সাময়িক একটা রিয়েলাইজেশন কিছু হচ্ছে। কি রিয়েলাইজেশন হচ্ছে? রিয়েলাইজেশন হচ্ছে এস অফ পেন্টিকাল। আরও দেখি কি রিয়েলাইজেশন, কি কেন টাওয়ারটা পড়েছে, ডিভাইন আমাকে সঠিক অ্যান্সারটা দাও, কেন টাওয়ার পড়েছে, কেন টাওয়ার দেখাচ্ছে এখানে, টাওয়ার দেখেছে, ডেথ কার্ড, ডেথের এনার্জি এখানে দেখাচ্ছে, কিসের ডেথ, কি শেষ হয়ে যাচ্ছে, কিসের শেষ, শেষ হচ্ছে, শেষ একটা শুরু দেখতে পাচ্ছি, ওনার ইগো ডেথ হচ্ছে মনে হচ্ছে, হ্যাংম্যান হয়ে বসে আছে, মানে কোনো ডিসিশন না নেওয়ার এনার্জি ডেথ হচ্ছে মনে হচ্ছে, অ্যান্ড চ্যারিয়েট, ওনাকে ডিভাইন হয়তো বলছে অ্যাকশন নে তুই, ইয়েস, 10 অফ পেন্টিকাল, তোকে অ্যাকশন নিতে হবে, তোকে এখানে মেহনত করতে হবে, শুধু ম্যানিফেস্টেশন করে তাকে নিজের কাছে ডেকে আবার তাকে ছেড়ে দেওয়া কথা, তুমি কোনো দাম নেই তোমার কথাতে, হয়তো সেটা বুঝতে পারছি যে উনি যে কথাগুলো বলে সেগুলো কোনো দাম, অর্থহীন কথা, কোনোদিনও কথা আর কাজের সঙ্গে ম্যাচ হয়নি, উনি কথা এক বলে কাজ এক করেন, তো সেই জিনিসটা উনি বুঝতে পারছেন, বা রিয়েলাইজেশন হচ্ছে যে এখানে উনি যে এতদিন যে হারকাত করে গেছেন, সেই হারকাতগুলোর ডেথ হচ্ছে এখানে, ঠিক আছে, সম্পর্ক ডেথ বলবো না, কারণ সম্পর্ক ডেথের পর চ্যারিয়েট আসতো না, যে ওনাকে অ্যাকশন নিতে বলা হচ্ছে, ডিভাইনের তরফ থেকে অ্যাকশন, হ্যাংম্যান থেকে বেরিয়ে, হ্যাংম্যানে যে কষ্টে আছে যিনি, মানে আপনাকে ফুললি অ্যাকসেপ্ট করছে না, আবার নিজেকে পুরোপুরি মানে এমনভাবে ঝুলিয়ে রেখেছে যে কষ্টে আছে, ডেথ মানে একটা ইগো যেগুলো আছে, ওনার ইগো বা মানসিক মাইন্ডে যেগুলো আছে, মাইন্ড গেম আছে, সেগুলো একটা মানে শেষের দিকে যাচ্ছে, অ্যান্ড ডিভাইন বলছে অ্যাকশন, পুরোপুরি অ্যাকশন নিতে বলা হচ্ছে ডিভাইন, তো এই জিনিসটা ওনার মধ্যে হচ্ছে। 5 অফ কাপ, একটা দুঃখ দেখতে পাচ্ছি, নিজের এখানে এমন কিছু জিনিস হয়ে গেছে ওনার মনে হচ্ছে, যে মানে এতদিন ধরে উনি না যেগুলো করে গেছেন সেগুলো বুঝতে পারেননি, মানে কি ঘুরে গেছেন, মানে উনি হয়তো এমন একজন ব্যক্তি যে হয়তো কারুর রিভেঞ্জ কারুর উপর উঠেছে, ধরুন আপনার
সঙ্গে আপনি খুব কোমল ব্যক্তি, ঠিক আছে, মেয়ে বা ছেলে হোক, আপনি খুব কোমল, ইমোশনাল, আপনি সবসময় দেয়া, সবসময় গিভার টাইপের এনার্জি, সবসময় ওনাকে সাপোর্ট করেছেন, কেয়ার করেছেন, আপনাকে যত কষ্ট যত কিছুই তার মানে সোল কাঁদুক না কেন আপনি তার সঙ্গে এখনও আছেন, রাইট? বাট উনি হয়তো এগুলো না জেনে শুনেই হয়তো আপনাকে খুব বেশি কষ্ট দিচ্ছে, কারণ ওনার মধ্যে একটা ট্রমা এনার্জি আমি দেখতে পাচ্ছি। ট্রমা ইন দ্য সেন্স হতে পারে পাস্টে, পূর্বে হয়তো কেউ হয়তো 10 বছর আগে, 20 বছর আগে ওনার পাস্টে ওনার ওয়াইফ হতে পারে, ওনার গার্লফ্রেন্ড হতে পারে, বয়ফ্রেন্ড হতে পারে, এমন চিট বা এমন কিছু ধোকা বা পয়সার জন্য ওনাকে শুনতে হচ্ছে কথা, বা ওনাকে চিট, ওনার চোখের সামনে হয়তো সেই মেয়ে বা সেই ছেলে অন্য ছেলেকে ধরে হাত ধরে ওনাকে লজ্জিত করেছে, এ করেছে, রিজেক্ট করেছে, সেই জিনিসটা উনি মনের মধ্যে রেখে দিয়েছেন, সেই জিনিসটা কষ্ট হয়েছে, আর সেই জিনিসটা হয়তো অজান্তে আপনার উপর রিভেঞ্জ টাইপের নিয়ে ফেলেছে, ঠিক আছে? সেই মেয়েটাকে তো বা সেই ছেলেটাকে তো হাতে পায়নি, তাকে রিভেঞ্জ নিতে পারেনি, আপনি এত কোমল স্বভাব মানে নরম একটা মানুষ গেছেন ভালোবাসতে, ভালোবাসা দিতে, ভালোবাসা নিতে, আপনাকে এরকম করে দিচ্ছে। এবার আপনার অবস্থা এখন সেরকম, আপনি ওই মানে আপনার পার্টনার এতদিন ট্রমাটিক ছিল, সেই ট্রমাটা যেন উনি আপনাকে ট্রান্সফার করে দিয়েছে, উনি হয়তো হিল হয়ে গেছে, উনি হয়তো এখন আর ওই ট্রমার থেকে বেরিয়ে গেছেন, ঠিক আছে, বাট ওই ট্রমাটা ট্রান্সফার আপনার মধ্যে হয়ে গেছে, আপনি কাউকে বিশ্বাস করতে পারছেন না, মানে আপনি এই ব্যক্তিকে ছেড়ে অন্য কারোর উপর যে বিশ্বাস করবেন, অন্য কাউকে যে জীবনের যে নিয়ে আসবেন, সেটা আপনারা হিম্মত নেই, আপনার মনে হচ্ছে একাই থাকি। আপনাদের যারাই দেখছেন আজকে, যারাই দেখছেন তাদের এই ম্যাচ করবে, এটা সবাইকার 1% ম্যাচ করবে, সবাইকার ম্যাচ করবে না, তাদের মনে হচ্ছে আমি একাই থাকি, আমার দরকার নেই, আমার দরকার নেই কারুর, আমার নতুন পার্টনারেরও দরকার নেই, এই পার্টনারেরও দরকার নেই, তাও রিডিংটা দেখছেন, জাস্ট দেখছেন, এরকম ভিতর থেকে এরকম একটা আওয়াজ বেরোচ্ছে যে আমার দরকার নেই। আপনি যদি নতুন পার্টনারের কথা বলেন না দরকার নেই, আবার আমি ট্রমা খাবো, আবার আমার কষ্ট হবে, আমার পেন হবে। আগে আপনি এরকম ছিলেন না, আগে আপনি হয়তো দেখতেন, সার্চিং মোডে ছিলেন, বাট এই ব্যক্তি আপনাকে এত ট্রমাটিক এনার্জিতে মানে ইয়ে করে দিয়েছে না, এই এই জিনিসটাকে হিল করা খুব কঠিন, যেটা আপনাদের সঙ্গে এখন হয়েছে, সত্যি খুব কঠিন, কারণ আপনাদের মধ্যে বিশ্বাস মানে আপনি আর কাউকে বিশ্বাস করতে পারবেন না, ভয় লাগবে, নিজেকে গার্ড করে রাখবেন যে না থাক আমি একাই ঠিক আছে, আমার কারো দরকার লাগবে না, আমি একাই ঠিক আছে। তো এইরকম একটা এনার্জি আপনার মধ্যে, আপনার এনার্জিটা এখানে আসছে খুব বেশি। এখনও যারা ফলো বা লাইক বা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করুন, কারণ আপনার এনার্জিটা খুব বেশি আসছে পার্টনার চেয়ে। তো আপনার পার্টনারের যেটা দেখতে পাচ্ছি 5 অফ কাপ, তো উনি বুঝতে পারছেন এখন যে এখন হঠাৎ করে আলো জ্বালিয়েছেন, এই যে ভেঙে গেল এই যে সম্পর্কটা, আপনি ইমোশনালি গন হয়ে গেছেন, আছেন হয়তো সশরীরে আপনি আছেন এখনও, বাট ইমোশনালি যে আপনি নেই, ইমোশনাল লেভেলে আপনি যে এখন আর ওনার সঙ্গে ইমোশনাল কানেক্ট হচ্ছেন না, ঠিক আছে, সেইটা উনি বুঝতে পারছেন যে 5 অফ কাপ। দেখুন সবসময় বলে সেপারেশন, বাট অনেক সময় সেপারেশন নাও হতে পারে, অনেক সময় কি হয় ইমোশনাল লেভেলে মানে ইমোশনাল লেভেলে আপনি হয়তো বেরিয়ে গেছেন এখান থেকে, ইমোশনাল নেই সেরকম, কথা বলছেন, অ্যাটাচমেন্ট আছে, সব কিছুই আছে, বাট ইমোশনাল যখনই হন তখনই আপনি ভয় হন। তো এই জিনিসটা উনি বুঝতে পারছেন যে এই মানুষটা হঠাৎ, এই যে এঞ্জেল যে মানুষটা আমার থেকে বেরিয়ে যাচ্ছে, যে আমাকে এত কেয়ার করলো, লাভ দিল, সে তার ইমোশনাল মানে সেইটা যখন ভাবছে যে সেই ইমোশনাল সেই ভালো মানুষটা যখন আমার থেকে ইমোশনাল লেভেল থেকে বেরিয়ে যাচ্ছে, তখন ওনার মাথায়, তখন ওনার অ্যাওয়েকনিং স্টার্ট হয়ে যাচ্ছে, তখন ওনার মাথা খারাপ হয়ে যাচ্ছে, তখন ওনার মনে হচ্ছে রিয়েলাইজেশন টাওয়ার পড়ছে হঠাৎ করে, ঠিক আছে? তো এটা এখন হচ্ছে ওনার সঙ্গে 7 অফ পেন্টিকাল। আপনি ওনাকে অনেক হয়তো অফার করেছেন, ভালোবাসা অফার করেছেন, সব করেছেন, একটা টাইমে হয়তো উনি মানে না 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 করেছেন, আপনি কাইন্ডের সঙ্গে ভালোবাসার সঙ্গে, আপনি একজন কুইন, রাইট? আপনি একজন কুইন, আপনি আপনার অর্ডার থেকে উনি হয়তো আপনার চেয়ে নিচু অর্ডার, তাও আপনি কিন্তু ওনাকে অ্যাপ্রোচ করেছেন, তাও আপনি দেখেননি যে উনি কি কাজ করে না কাজ করে, আপনি শুধু মনে করেছেন যে যাই হোক আমরা দুজন মিলে একসঙ্গে থাকতে পারবো, আমরা দুজন ডাল ভাত খেয়েও আমি একসঙ্গে তার সঙ্গে থাকতে পারবো, এরকম মাইন্ডসেট আপনার, নাকি হ্যাঁ রাজ রানী হয়ে থাকবো, আমার বিশাল টাকা গাড়ি গয়না এই চাই ওই চাই সেই চাই, সেটা নয় কিন্তু। তো এইখানে আপনার পার্টনার এখানে বুঝতে পারছে যে আপনি একজন কুইন হয়ে বারবার অফার দিয়েছেন, উনি সবসময় ভাবতেই লেগেছে, সময়ই নিয়েছে, অপেক্ষা 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 অপেক্ষা, তো সেইটা রিয়েলাইজেশন হচ্ছে, এখন উনি ইমোশনাল আপনার জন্য, এখন আপনার পার্টনার ইমোশনাল, 6 অফ পেন্টিকাল, এখন তখন মানে কিছু আগে দেখুন এই ব্যক্তিটা এখন কিন্তু 6 অফ পেন্টিকাল, 7 অফ পেন্টিকাল, এখানে এই ব্যক্তিটাই কিছুদিন আগে সব ভাবছিল বসে বসে, এখন এই ব্যক্তিটাই এখন ভাবছে যে মানে এখন কিংয়ের এনার্জিতে চলে আসছে, মানে ওনার মধ্যে এখন
মনে হচ্ছে যে না আমি তো সত্যিই গেছি, নিয়ে গেছি, অপরচুনিটি মিস করেছি। এখন যখন মানে হতে পারে ওনার লাইফে অন্য কেউ হয়তো ওনার কেউ চাইছে হয়তো বিয়ের জন্য, কেউ প্রস্তাব, তখন মনে করছে না এ তো আমার সেই ব্যক্তি, মানে আপনার আপনার হক, আপনি এতদিন দিয়ে গেছেন, আপনার হক আমি অন্য কাউকে কী করে দেবো? ঠিক আছে, সেই হকটা সেই ভালোবাসাটা আমি অন্য কাউকে কী করে দিতে পারি? তো এরকম একটা এনার্জি ওনার মধ্যে আসছে। এই মার্কসটা উনি এতদিন ফলস মার্কস মুখে লাগিয়ে রেখেছিলেন যে না আমি দেখাবো না আমি যে ভালোবাসি, আমি ইমোশনাল, সব ফলস মার্কসটা বেরাচ্ছে ওনার ইমোশনাল জোয়ারে, মানে উনি ভালোবাসেন, ডিপলি লাভ করেন, সেটা উনি বেরাচ্ছেন। বাট আপনার এনার্জিটা কিন্তু ইমোশনাল লেভেলে হেঁটে গেছে। বোঝার চেষ্টা করুন, আপনি যে মানুষটা ওনার জন্য এত ইমোশনাল, এখনও ইমোশনাল আছেন, এখনও ইমোশনাল আছে, বাট আপনার যে আপনার যে সোল কাঁদছে না, সেই সোল কাঁদছে, সোল আর থামছে না আপনার। সাময়িকভাবে হয়তো আপনি ঠিকই আছেন, মনে হচ্ছে ঠিকই তো আছে, এটা কী বলছে, সোল তো কাঁদেনি আমার। আপনি ডিপে গিয়ে দেখবেন যে আপনার পার্টনার আপনার সঙ্গে যে যে জিনিসগুলো করেছে সেগুলো ভাববেন, দেখবেন আপনার সোল কানবে। আর কোনোভাবে যদি আপনি মনে করেন যে আমি ইউনিয়নের চলো ইউনিয়নে ম্যানিফেস্টেশন করি বা কোনো স্পেল করি, তো ইউনিয়নে ম্যানিফেস্টেশন বা স্পেল করবেন, তখন মনে হবে যে এই ব্যক্তিকে আমি সত্যিই চাই, এই ব্যক্তিকেই আমি চাই, এর সঙ্গে আমি ম্যারিড করার জন্য চিন্তা করছি সত্যি সত্যি। তখন দেখবেন একটা আপনার তরফ থেকে একটা বাধা চলে আসবে যে এই ব্যক্তি, তখন বুঝবেন যে আপনি হিল হয়নি। কারণ হিল কী করে হবেন, সেই ব্যক্তি যদি ফুল রেসপন্সিবিলিটি, ক্ষমা, সেই ব্যক্তি যদি আপনার কাছে লয়ালিটি, সে ব্যক্তি যদি আপনার কাছে মানে একটা মানে সব কিছু নিয়ে আসে, তবে না আপনি হিল হবেন। আর নিজের থেকে হিল যতটা হওয়ার হন, বাকিটা ইউনিভার্সের উপর সারেন্ডার করে দিন। ঠিক আছে, তো এখানে আরেকটা জিনিস, ম্যানিফেস্টেশন কোনো পার্টিকুলার পার্টনার নিয়ে করবেন না, এমন পার্টনারকে নিয়ে করুন, পার্টনার মানে কোনো স্পেসিফিক পার্টনারকে নিয়ে করারই দরকার নেই, শুধু বলুন আপনার যে ডেস্টিন পার্টনার তাকে আপনাকে চেনে দিতে, তার গুণগুলোকে ম্যানিফেস্ট করুন, যে সে আপনাকে প্যাম্পার করবে, সে আপনাকে ইমোশনাল সাপোর্ট করবে, সে আপনার চোখে জল মুছবে, সে আপনাকে রেসপন্সিবিলিটি, ম্যারেজ, ঠিক আছে, সবাইকার সামনে নিয়ে যাবে, নাকি ফাঁকা জায়গায় নিয়ে যাবে, মানে লোকজনের অন্ধকারে। তো এই ভালোভাবে ম্যানিফেস্টেশন করুন, যদি এই ব্যক্তি হয়তো এই ব্যক্তি আসবে, নাহলে ভালো পার্টনার আসবে। পেজ অফ কাপ, আপনার পার্টনার পেজ অফ কাপের এনার্জি থেকে কিং অফ কাপের এনার্জিতে ধীরে ধীরে শিফট হচ্ছে। ওকে, অ্যান্ড আরও আমরা দেখব, এটা তো দেখলাম ওনার কারেন্ট এনার্জি, আরও দেখবো আমরা ওনার আর কি কি চলছে মনের ভিতরে। ওনার মনে আর কি কি চলছে, অন্য কার্ড দিয়ে করি। কনফিউশন চলছে, কিসের কনফিউশন, জাগালিং করছে, কি জাগালিং করছে। ওকে, আপনার কাছে আসবে কি আসবে না, কারণ আপনি ইমোশনালি চুপচাপ হয়ে আপনার ওনার থেকে ইমোশনালি অনেক দূরে চলে গেছেন, সেটা উনি বুঝতে পারছেন, সেটা বুঝে উনি কী করছেন, সেটা বুঝে উনি মনে করছেন আপনাকে অফার দিবেন, কোনো নতুন অফার, মানে কি এই সম্পর্কটা নতুন গ্রোথ, নতুন বিগিনিংয়ের সঙ্গে আসবেন। ওকে, এস কার্ড, নতুন ইমোশনাল অ্যান্ড প্র্যাকটিক্যাল লেভেলে অ্যাপ্রোচ করা। হুইল অফ ফরচুন কেন এসছে, হুইল অফ ফরচুন এসছে এখানে, ডিসিশন নেওয়া, আপনাকে উনি ডেস্টিন পার্টনার, আপনাকে উনি ভালোবাসেন সেটা বলা। এই যে আপনাদের মধ্যে যে হেজিটেশন, মানসিকভাবে যে হেজিটেশন হয়েছে, বডিগত হেজিটেশন নয়, এখানে মানসিকভাবে হেজিটেশন খুব বেশি আছে, থার্ড পার্টি এখানে। ওকে, তো এখানে ওনারও হার্ট ব্রোক আছে, কেন হার্ট ব্রোক আছে ওনার, কিসের জন্য হতে পারে, ওনার মনে হচ্ছে যে আপনি ওনাকে ফুললি রিজেক্ট করবেন, এবারে আপনার টাইম, আপনি ওনাকে রিজেক্ট করে দিবেন, ওনার মনে হচ্ছে এবারে আপনি এতবার ওনাকে মানে প্রপোজ করেছেন, এত গিরগিরিয়েছেন, এত কষ্ট করেছেন, এখন ওনার মনে হচ্ছে যে আপনি হয়তো রিজেক্ট করে দিবেন। তো একটা ভয়, হেজিটেশন মনের মধ্যে আছে, উনি লাভ নিয়ে আসতে চায় আপনার কাছে, ইয়েস, উনি আপনার কাছে মেসেজ, কল প্লাস আসার এনার্জি দেখতে পাচ্ছি,
বাট একটা কোনো কারণে মানে একটা নেগেটিভ এনার্জিও দেখা যাচ্ছে, ভিতরে একটা ভয়, ফিয়ার, যে কী হতে চলেছে, কেমন কী হবে, সে তার মানে সে কি মানবে কি মানবে না, সে কারণে নিজেকে এখনও আটকে রেখেছে, মাঝে মাঝে স্পাই করছে। বাট হ্যাঁ, আপনাকে খুব ডিপ অ্যাটাচমেন্ট, ভালোবাসা আমি এখানে দেখতে পাচ্ছি। এগেন দেখুন কিং অফ কাপ, ভালোবাসা বলতে গেলেই কিং অফ কাপ এলো। তো ভালোবাসে বলতে গেলে হ্যাঁ, ভালোবাসাটা দেখুন, আপনার যে ভালোবাসাটা সেটা ফার্স্ট অফ অল ফার্স্ট দেখাতেই ভালোবেসে ফেলেছিলেন। ফার্স্ট দেখাতে আপনার মনে হচ্ছিল একে চিনি বা এ আমার কেউ, এরকম টাইপের। বাট আপনার পার্টনারের ভালোবাসাটা ধীরে ধীরে বেড়েছে, ধীরে ধীরে বেড়েছে। যত উনি হিল হয়েছেন তত আপনার প্রতি ভালোবাসা টান বেড়েছে। তো এখানে ডিভাইন কি বলতে চাইছে দেখিনি, তারপর রিডিংটা শেষ করে দেবো। ডিভাইন কি বলতে চাইছে? ডিভাইন বলতে চাইছে যে আপনি আপনার ক্লিয়ারিটি, মানে আপনি মাস্ক পরে থাকবেন না, আপনার যে সত্য ট্রুথটাকে সামনে আনুন। আপনার যে কষ্ট হচ্ছে সেটা ওনার কাছে বলুন। উনি যদি ফোন মেসেজ করে আপনি বলুন যে আপনি কেন চুপচাপ আছেন। ডিভাইনের সঙ্গে কানেক্ট হন অ্যান্ড নিজের লাইফে অ্যাকশন নিন, নিজের লাইফে গ্রোথ প্যাশন এগুলো ফলো করুন। এটাই ছিল আপনাদের আজকে রিডিং। থ্যাংক ইউ সো মাচ। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। যারা ম্যাজিক্যাল ক্রিস্টাল নিতে চান, বাংলাদেশে ম্যাজিক্যাল ক্রিস্টাল বা কোনো ক্রিস্টাল পাঠানো যায় না, বাংলাদেশ থেকে রিডিং নিতে পারি, ঠিক আছে, এজেন্টের থ্রু। বাংলাদেশে যারা রিডিং করাতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, এজেন্টের থ্রু মানি ট্রান্সফার হয়। বাকি ইন্ডিয়ান যারা আছেন, ম্যাজিক্যাল ব্রেসলেট, যারা রিলেশনশিপ, যারা মনের মধ্যে আপনার হিলিং আছে, দেখুন এটা হচ্ছে রিলেশনশিপ, এটা মানসিক হিলিং নয়। অনেকে ভাবে যে এটা মানসিক, না, এটা আপনার রিলেশনশিপ হিলিং করবে। মানে আপনার পার্টনারের রিলেশনটাকে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে, সেপারেশন আছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, কথাবার্তা হচ্ছে না, উনি রেগে চলে যাচ্ছেন, ব্লক করে দিচ্ছেন, তবে গিয়ে উনি আপনার কাছে আসবেন। আরও অনেক রকম ক্রিস্টাল তৈরি করতে পারি আমি, যেখানে আপনার রিকভারি, আপনার মনের ভিতরে কষ্ট আছে, পেন আছে, হিল হচ্ছেন না, আপনি যদি ধরুন আপনি হিল করতে পারছেন না নিজেকে, আপনি মনে করছেন রোজ কোয়ার্টজ পরে আমি মনে হয় হিল হয়ে যাব, রোজ কোয়ার্টজ হিলিং, শুধু একটা ক্রিস্টাল, এই পেনগুলো যারা সোল গানছে তার শুধু রোজ কোয়ার্টজ পরে হবে না, তার সঙ্গে ডিপ 2-3-4 ক্রিস্টালের কম্বিনেশনে পড়তে হবে। সেকেন্ড হচ্ছে আপনাকে নিজে বসে হিলিং করতে হবে। নিজে বসে হিলিং মানে কি? হিলিং মানে এটা না যে আমি রেকি হিলিং করছি, দূর থেকে কাউকে দিয়ে করাচ্ছি, ও আমার অমুক আমাকে রেকি হিলিং করে দিচ্ছে, আমি সুস্থ হচ্ছি, না। হিলিং মানে কেউ আপনার লাইফের কষ্টগুলো অন্য কেউ আপনাকে বলতে পারে যে হ্যাঁ এই পদ্ধতি, ডিভাইন স্বয়ং আমাদের পদ্ধতি দেখায় যে তুমি এটা করো, ওটা করো, সেটা করো। ডিভাইন এসে কিন্তু আমাদের হিল করছে না, যে আমরা এত কষ্টে আছি, পেনে আছি, ডিভাইন স্বয়ং এসে কিন্তু আমাদের হিল করছে না, সে পথ দেখায় আমাদের, সে পথ দেখায় যে এই পথে হাঁটো তুমি। তো সেই রকম আপনার যদি এত কষ্ট, এত পেন, কোনো ব্যক্তির দ্বারা সম্ভব না, এটা আমি 2-3 বার বলেছি, আরও আমি বলেছি, কোনো ব্যক্তি আপনার কাছে হিল করতে পারবে না সাময়িকভাবে। আপনাকে নিজের সঙ্গে নিজে বসে সেই জিনিসটাকে কাউন্সেলিং করে হিল করতে হবে। পদ্ধতিগুলোর জন্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, অবশ্যই আমি বলবো। বাট পার্সোনাল পদ্ধতি, পার্সোনাল সব কিছু কিন্তু চার্জেবল, ফ্রিতে হবে না, ঠিক আছে, আগেই বললাম চার্জেবল এগুলো। তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকুন সবাই।